আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমপালস HRIS এর মাধ্যমে আপনি কিভাবে এমপ্লয়ীদের মোবাইলে মেসেজ পাঠাতে পারবেন। আমাদের এমপালস HRIS এর নোটিফিকেশন সিস্টেম হলো ইমেইলে আছে, আবার মোবাইল অ্যাপে পুশ নোটিফিকেশন সিস্টেম আছে। ইন এডিশন এখন আমরা এই নতুন ফিচারটা এনেছি যাতে এমপ্লয়ীদের ইনস্ট্যান্ট আপনি SMS পাঠাতে পারেন তাদের মোবাইল নাম্বারে। সো আমরা প্রথমে লগইন করে নিলাম সিস্টেমে লগইন করার পর আমরা চলে যাব ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউলে। ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউলের আন্ডারে একটা মেনু আছে SMS ম্যানেজমেন্ট। এই SMS ম্যানেজমেন্ট মডিউলের ভিতর আমি প্রথম চলে যাব SMS ট্রানজ্যাকশন এই সাব মেনুতে। SMS সার্ভিস, রাইট? সো এই সাব মেনুতে আমাকে প্রথমেই দেখাবে আমি কতগুলো SMS পারচেজ করেছি, কোন বান্ডেলটা নিয়েছি। আমার কনজিউমড, দ্যাট মিনস আমি এই পর্যন্ত কতগুলো SMS সেন্ড করে ফেলছি। ব্যালেন্স এখানে, আর আমার বর্তমানে কতগুলো SMS ব্যালেন্সে আছে। সো আমি উপরে দেখে সেই অনুযায়ী আমি আমার নেক্সট অ্যাকশন নিতে পারবো। যদি ব্যালেন্স একটা সার্টেন লেভেলের নিচে আসে আমাকে আবার নতুন করে পারচেস করে আমার বান্ডেলটাকে বড় করতে হবে। পারপাস, ফার্স্ট বক্সটা SMS পারপাস। এটা একটা হিন্টস রাখা যে SMSটা আপনি কেন পাঠিয়েছিলেন। অনেক সময় পরে মনে থাকে না যে কেন, কি কারণে এই SMSটা পাঠানো হয়েছিল। সো একটা পারপাস আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন 100 ক্যারেক্টারের ভিতরে। এতে করে এটা মেসেজে যাবে না, এটা আমাদের ডাটাবেজে সেভ থাকবে যাতে আপনি পরবর্তীতে ট্র্যাক করতে পারেন যে SMSটা কেন পাঠিয়েছেন। সো শর্ট নোট একটা রেখে দিবেন এখানে পারপাস। মেসেজ কন্টেন্ট, দেখুন মেসেজ কন্টেন্টে টাইপিং মোড বাংলা ইংলিশ দুটাই আছে। আপনি চাইলে ইংলিশেও মেসেজ পাঠাতে পারবেন, আবার আপনি চাইলে ইউনিকোডেড বাংলা অব্রোফোনেটিক কিবোর্ড ইউজ করা হয়েছে এর ব্যাকএন্ডে। সো ওর মাধ্যমে আপনি বাংলাতেও কম্পোজ করতে পারবেন। মনে রাখতে হবে এখানে ইংলিশে যখন আপনি SMS পাঠাবেন, একটা SMS হলে 160 ক্যারেক্টার পাঠাতে পারবেন। আর যদি 3টা SMS পাঠানো যাবে একসাথে, সেই ক্ষেত্রে আপনার 455 ক্যারেক্টার পর্যন্ত আসবে। সেমভাবে বাংলা ইউনিকোড যদি আপনি পাঠান তাহলে 70 ক্যারেক্টার পাঠাতে পারবেন একটা SMS-এ। আর যদি ম্যাক্সিমাম একসাথে 3টা SMS এর সমান একটা SMS পাঠানো যাবে, সেই ক্ষেত্রে আপনি 155 ক্যারেক্টার পর্যন্ত যেতে পারবেন। সো বক্সের নিচেই ক্যারেক্টার কাউন্টার আছে। আমরা যখন এখানে লিখব তখন অটোমেটিক আমাকে দেখাবে আমি যা টাইপ করেছি এখানে কতটা SMS হবে। বাংলা ইংলিশ আমরা মিক্স করেও পাঠাতে পারি। যেমন এখানে ধরেন আমি একটা মেসেজ লিখলাম, ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড অ্যানুয়াল স্পোর্টস। দেখুন আমি 39 ইংলিশ ক্যারেক্টার দিয়েছি। এটার সাথে যদি আমি চাই এখন বাংলাটাও অ্যাড করে দিতে পারি, যাতে যাদেরকে পাঠাবো ইংলিশটা না বুঝলে বাংলাও বুঝে। সেক্ষেত্রে আমি জাস্ট সিলেকশন চেঞ্জ করব। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এটা লিখেছি, দেখেন এই ক্ষেত্রে আমার বাংলা ইংলিশ মিলিয়ে আমি একটা SMS লিখলাম। আমার ক্যারেক্টার কাউন্টার গিয়েছে কত, আমার এখনো SMS এর সংখ্যা এটার ভিতর লিমিট আছে। তাহলে আমি এখানে বাংলা ইংলিশ অথবা ইংলিশ শুধু বাংলা এইভাবে আমি মেসেজ লিখতে পারবো। ঠিক আছে, আমার মেসেজটা লেখা হলো। এখন আমার আসছে সেন্ডার, কাদেরকে আমি সেন্ড করব এই মেসেজটা। সেন্ডের ক্ষেত্রে আমি বিভিন্ন অপশন রেখেছি আমরা এখানে। যেমন প্রথমে আপনি মোবাইল নাম্বার সরাসরি লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল যেমন
আপনি এটা মোবাইল নাম্বার লিখে এখানে রিফাইন মোবাইল নাম্বার, আপনার লেখাতে যদি স্পেস থাকে, অন্য কোনো ধরনের প্রবলেম থাকে, এটা যোগ করতে ভুলে গেছেন, এই ধরনের বিষয়বস্তু থাকলে আপনি জাস্ট রিফাইন মোবাইল নাম্বারে ক্লিক করবেন। সো সে একটা মোবাইল নাম্বারটাকে ফরম্যাট করে ফেলবে। এটা গেল একটা। একাধিক মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনি আরেকটা দিলেন, ধরেন 2 দিলাম আরেকটা। আবার যখন আমি রিফাইন দেবো দেখবেন অটোমেটিক সে সাজিয়ে নেবে। কমা সেপারেট করে একাধিক দেবেন। এটা হচ্ছে আপনি যদি মোবাইল নাম্বারটা আপনার কাছে জানা আছে সেইভাবে দিতে পারেন। মোবাইল নাম্বারগুলোকে এভাবে কমা সেপারেট করে বসায় দেবেন। 8 দেওয়া দরকার নেই। রিফাইন মোবাইল নাম্বারে দিলে সেই সিস্টেমই অটোমেটিক ঠিক করে নেবে মোবাইল নাম্বারটা। সো আপনি 2টা ভ্যালিড মোবাইল নাম্বার পুট করেছেন। এটা গেল একটা ওয়ে। আপনার যদি মোবাইল নাম্বার জানা থাকে, মোবাইল নাম্বার পেস্ট করলে। দ্বিতীয় ওয়েটা হচ্ছে পেস্ট ইউর মোবাইল নাম্বার হিয়ার। এটা প্রথমে হচ্ছে এই নাম্বারগুলোতে মেসেজ যাবে, এটা আপনি সরাসরি লিখে দিলেন। সেকেন্ড হচ্ছে আপনি এখানেও সেম ভাবে এমপ্লয় নাম্বার, পেস্ট ইউর এমপ্লয় নাম্বার, নিউ লাইন, কমা, সেমিকোলন, ট্যাব। সো আপনার কাছে মোবাইল নাম্বার নাই, বাট এমপ্লয়ীদের নাম্বার আছে। সেই ক্ষেত্রে আপনি ধরেন উপরেরটা আমি ক্লিয়ার করে আসলাম, আমার কাছে এমপ্লয়ীদের নাম্বার আছে। আমার এমপ্লয়ীদের নাম্বার কত কত আছে? 1 401, তারপর আমার আরেকটা নাম্বার আছে ধরেন 1 308 1008। এরকম করে কমা সেপারেট আমি মোবাইল নাম্বার দেব, দিয়ে আমি নিচে দেখেন সিলেক্ট এমপ্লয়, এটাতে ক্লিক করার সাথে সাথে আমার নিচে এই যে এমপ্লয়গুলো সিলেক্ট হয়ে গেছে। দেখেন যে এমপ্লয় আমি সিলেক্ট উপরে এমপ্লয় নাম্বার দিয়েছি তারা সিলেক্ট হয়ে গেছে। ইভেন তাদের যে মোবাইল নাম্বারটা সেটা আমার এখানে মোবাইল নাম্বারের বক্সে দেখেন চলে আসছে, একবারে রিফাইন হয়ে চলে আসছে। তাহলে আমরা দুইটা ওয়ে দেখলাম সোফার। একটা হচ্ছে মোবাইল নাম্বার আমরা সরাসরি এখানে লিখে দিয়ে রিফাইন করে নিতে পারি। সেকেন্ড হচ্ছে এমপ্লয় নাম্বার জানা আছে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি যখন সিলেক্ট এমপ্লয় দেব আমার নিচে বক্সে সিলেক্ট হয়ে যাবে। থার্ড আর একটা অপশন হচ্ছে যে আমি এই দুই ভাবের কোনোভাবেই করব না, আমার কাছে এমপ্লয় নাম্বার নেই, ফাইন, আমি এটা ক্লিয়ার টেক্সট করে দিলাম, দেন আনসিলেক্ট ফিল্টার্ড, মানে আমি সব একবারে ক্লিয়ার করে দিলাম, উপরেও ক্লিয়ার করে দিলাম। এখন আমার কাছে হচ্ছে আমি শুধু ফিনান্স ডিপার্টমেন্টে পাঠাতে চাইব। সেই ক্ষেত্রে দেখেন যে এমপ্লয় ফিল্টার একটা বক্স আছে, এমপ্লয় ফিল্টার, এখানে এসে আমরা এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে এখানে বিভিন্নভাবে ফিল্টার করতে পারবো, যেমন আমি ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস দিলাম, অ্যাকাউন্টসে আমার যে কয়জন আছে চলে আসলো। অথবা আমি এটা অল দিলাম, আমি এখানে শুধু ম্যানেজারদের পাঠাবো, ম্যানেজার, তাহলে এই টাইটেলে যারা আছে তারা আসবে। এইভাবে আমি মাল্টি লেভেলও ফিল্টার করতে পারি। ধরেন আমি কিভাবে করতে পারি, যেমন এখানে অ্যাকাউন্টসও আমি দিয়ে দিলাম, অ্যাকাউন্টসের সবাই আসলো। এখন অ্যাকাউন্টসের মাঝে যারা অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট আছে শুধু তাদেরটা, তাহলে আমি ডেজিগনেশনে এসে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট দেখেন 2 জন হয়ে গেল। এবার আমি অল টিক করে দিলাম। অল টিক করে দেওয়ার পর আমাকে উপরে দেখাবে যে ফোন নাম্বার যদি ম্যাচিং করে, যেমন এই দুইটা ফোন নাম্বারে ইনভ্যালিড, তাহলে আমরা এখন হচ্ছে ক্লিয়ার ফিল্টার করে দিলাম, অল এমপ্লয় সিলেক্ট করলাম, সব এমপ্লয়কে আমি এসএমএস পাঠাবো, তাহলে অল এমপ্লয় সিলেক্ট করলাম, আমার এখানে ফোন নাম্বারগুলো চলে আসছে, যেগুলো এমপ্লয়ের সাথে ভ্যালিড ফোন নাম্বার দেওয়া আছে সেই এমপ্লয় নাম্বারগুলো আমার এখানে চলে আসছে রিফাইন হয়ে। ঠিক আছে, তাহলে আমি আমার এমপ্লয় লিস্ট থেকে মাল্টি লেভেল ফিল্টার ইউজ করে অথবা অল এমপ্লয় টিক করেও আমি ওদের ফোন নাম্বারটা আমার হচ্ছে মোবাইলের নাম্বারের বক্সে পেয়ে গেলাম। সো আমি 4টা নাম্বার পেয়ে গেলাম, আমার একটা করে এসএমএস যাচ্ছে, মানে 4টা নাম্বারে আমার টোটাল এসএমএস হবে 4টা। যদি কখনো আমার ব্যালেন্স লো থাকে, যেমন আমার ব্যালেন্স 10টা আছে, এখন আমি 4টা এসএমএস পাঠাচ্ছি, তাহলে এসএমএসটা যাবে। এইখানে আমার সব সেটিং কমপ্লিট, এসএমএস এর পারপাস লেখা হয়ে গেছে, এসএমএসটা লেখা হয়ে গেছে, কাদেরকে পাঠাবো সে ফোন নাম্বারগুলো কালেক্ট হয়ে গেছে। এখন আমি শেষে একটা বাটন আছে প্রিভিউ এসএমএস, এটা হচ্ছে এক্স্যাক্টলি ইউজারের মোবাইলে এসএমএসটা গেলে কেমন দেখা যাবে। হ্যাঁ, অনেক পোর্টাল আছে যেখানে এই জিনিসটা অপশনটা থাকে না, পরে দেখা গেছে ভুল মেসেজ চলে যায়। সো আমরা এই জন্য একটা প্রিভিউ অপশন রেখেছি, যেমন প্রিভিউ এসএমএস, সেটাতে ক্লিক করলে দেখেন একটা মোবাইলের মতো ছবি দেওয়া হয়েছে,
একটা নাম্বার আর +3 মানে আরো 3টা নাম্বারে যাবে। লেখা আছে কি দেখেন? আমি যে মেসেজটা টাইপ করেছি সেই মেসেজটা এভাবে লেখা আছে। সো আমি একবার প্রিভিউ দেখে নিতে পারি যে আমার এসএমএসটা ইউজারের মোবাইলে কিভাবে যাবে, বাংলা ইংলিশ ঠিক আছে কিনা। যখন আমি সব ওকে পেয়ে গেলাম, এখন আমি সেন্ড এসএমএস এ দেব। সেন্ড এসএমএস। এখানে আমাকে একটা মেসেজ দেখায় যে আমার হচ্ছে ব্যালেন্স আছে 10টা ছিল, এখন এক একজনের কাছে একটা করে এসএমএস যাবে। টোটাল আমার 4টা এসএমএস কনজিউম হয়ে যাবে, আরও 6টা। সো আমরা দেখলাম আমার এসএমএসটা চলে গেছে, একটা কনফার্মেশন মেসেজও দিল, এসএমএস চলে গেছে। এখন আমি ভিউ এসএমএস রিপোর্ট এই বাটনে ক্লিক করলে আমাকে এসএমএস রিপোর্টে নিয়ে আসবে। আমি চাইলে এসএমএস এর সেকেন্ড মেনুটা এসএমএস ম্যানেজমেন্টে ভিউ রিপোর্ট এই স্ক্রিনে ক্লিক করেও আমি আমার এসএমএস এর বর্তমান অবস্থা দেখতে পারি। প্রথম আমি দেখে নিব আমার প্যাকেজের স্ট্যাটাস কি, আমি টোটাল কতটা এসএমএস পারচেজ করেছি, সোফার কতটা কনজিউম করেছি, আমার হাতে কয়টা আছে। এটা হচ্ছে আমার প্যাকেজ ডিটেলস। আগেই বলেছি ইটস এ পেড সার্ভিস, আগে আপনাকে টাকা দিয়ে এসএমএস কিনে রাখতে হবে, বান্ডেলে আপনার অ্যাড করে নিতে হবে, তারপর আপনি ছাড়তে পারবেন। এরপর অপশন হলো আমি একটা সার্টেন পিরিয়ডের ভিতরে কতগুলো এসএমএস পাঠিয়েছি, কাকে পাঠিয়েছি। যেমন আমি যদি আজকের ডেটে, আজকে হচ্ছে 8th, আমি আজকের ডেটের শো রিপোর্ট দিলাম। এখানে আমাকে দেখাবে আজকের ডেটে আমি একটা এসএমএস ব্যাচটা হচ্ছে প্রতিবার আমি যখন পাঠাচ্ছি তখন একটা ব্যাচ নাম্বার পড়ছে। কোনো ব্যাচে 20টা এসএমএস, কোনো ব্যাচে 50টা, 100টা এসএমএসও থাকতে পারে। সো এটা হলো এসএমএস ব্যাচ। সেকেন্ড অপশন হচ্ছে আমার 4 রেসিপিয়েন্ট। আমার তাহলে আজকে একটা ব্যাচে আমি 4 জনকে পাঠিয়েছি, একটু আগে দেখেছেন 4 জনকে পাঠিয়েছি। তাহলে 4 জনকে পাঠিয়েছি, প্রতিজনকে কিন্তু একটা করে এসএমএস গেছে, তার মানে আমার আজকে 4টা কনজিউম হয়েছে। ওখানে যদি আমি লং এসএমএস লিখতাম এক একজনের জন্য 2টা কিংবা 3টা করে, তাহলে এটা মাল্টিপ্লাই করে 8 কিংবা 12 দেখাতো। সেকেন্ড হচ্ছে নিচে আসেন, আমি যে এসএমএসগুলো পাঠিয়েছি, কখন পাঠিয়েছি, কত নাম্বার ব্যাচ, কোন এমপ্লয়ি আইডিতে পাঠিয়েছি। এক্ষেত্রে মনে রাখতে হবে কিছু কিছু জায়গায় এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম মিসিং থাকবে। আপনি যদি এমন কোনো ফোন নাম্বারে পাঠান যে ফোন নাম্বারটা আপনার ডাটাবেজে সেভ নাই, সেটাতে তাহলে এমপ্লয়ি আইডি আর নেমটা মিসিং থাকবে, শুধু ফোন নাম্বারটা দেখাবে। সো এখানে যেমন ফোন নাম্বারটা দেখাচ্ছে, কারণ এই ফোন নাম্বারটা আমার সিস্টেমে মিসিং। এটা আমি হচ্ছে অন্য, ধরেন অনেক সময় ভেন্ডরকে আপনার মেসেজ পাঠাতে হতে পারে, সেই রকম আমি আউটসাইডের একজনকে এই মেসেজটা পাঠিয়েছি, এটা পারপাসটা কী ছিল আর আমার মেসেজটা কী ছিল। সো এইভাবে আমরা হচ্ছে রিপোর্টও দেখতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখলাম, প্রথম থেকে আরেকবার রিকল করি পুরো বিষয়টা। লগ ইন করার পর ট্যালেন্ট ম্যানেজমেন্ট মেনু থেকে এসএমএস ম্যানেজমেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউল থেকে এসএমএস ম্যানেজমেন্ট মেনুর ভিতর গিয়ে আমরা এসএমএস ট্রানজেকশনে যাব। ফার্স্ট হচ্ছে ব্যালেন্স চেক করে নেব আছে কিনা, একটা পারপাস লিখব, বাংলা অথবা ইংলিশ অথবা কম্বিনেশনে আমি মেসেজটা লিখব। তারপরে ফোন নাম্বার আমি এখানে টাইপ করে দিয়ে রিফাইন করতে পারি, অথবা এখানে এমপ্লয়ি নাম্বার পেস্ট করে দিলে নিচে আমার এমপ্লয়ি লিস্টে সিলেক্ট হয়ে যাবে, সেখান থেকে সে অটোমেটিক ফোন নাম্বারগুলো ক্যাচ করে নিয়ে যাবে। থার্ড অপশন হচ্ছে আমি এখানে একটা ফিল্টার ইউজ আছে, এক্সপান্ড করে আমি টার্গেটেড এমপ্লয়ি, টার্গেটেড ডিপার্টমেন্ট, টার্গেটেড জব লোকেশন অথবা ডেজিগনেশনকে টার্গেট করে এমপ্লয়ি লিস্টটাকে আমি শর্ট করে নিয়ে তাদেরকে সিলেক্ট করে আমি এসএমএস পাঠাতে পারি। এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি প্রিভিউ এসএমএসে গিয়ে এসএমএসটা দেখতে পারি, আর হচ্ছে সেন্ড এসএমএসে ক্লিক করলে এসএমএসটা চলে যাবে। এসএমএস চলে যাওয়ার পর আমি ভিউ রিপোর্টে গিয়ে আমার হচ্ছে উপরে এসএমএস এর প্যাকেজ ডিটেলসটা দেখতে পারি আমার, আর হচ্ছে যে উপরে আমি ফ্রম ডেট টু ডেট সিলেক্ট করেছি সেই ডেট অনুযায়ী আমার এসএমএস এর কি স্ট্যাটাস, কোন এসএমএস কার কাছে কখন, কি পারপাসে, কি কন্টেন্ট ছিল, এই ডিটেলসগুলোও আমি দেখতে পারি। দিস ইজ অল অ্যাবাউট আওয়ার এসএমএস সার্ভিস। এই সার্ভিসটা নতুন, আমরা নিউলি এটা ডেভেলপ করেছি। আমাদের আগের ভার্সনগুলো যারা ইউজ করেছেন তারাও এই সার্ভিসটা পেতে পারেন। এককালীন একটা খুবই মিনিমাল একটা কনফিগারেশন কস্ট আছে। এর বাহিরে আপনাকে হচ্ছে মিনিমাম একটা এসএমএস এর বান্ডেল প্যাকেজ আছে, সেটা নিতে হবে। নেওয়ার পর আপনার অ্যাকাউন্টে এই এসএমএস নাম্বারটা যোগ হয়ে যাবে। সো যে কেউ যে কোনো ভার্সনে চাইলে আমাদের এই এসএমএস প্যাকেজ ইন্টিগ্রেট করে আপনাদের এমপ্লয়ীদের, ভেন্ডরদের কিংবা আউটসাইডারদের যে কোনো প্রয়োজনে ইনস্ট্যান্ট মেসেজ দিতে পারে। এটা খুবই
হেল্পফুল একটা ফিচার এমপ্লয়ীদের সাথে ইনস্ট্যান্টলি কমিউনিকেট করার জন্য। অনেক সময় আমরা ইমেইল পাঠাই, তখন অনেকে ইমেইল চেক করে না। কিন্তু মোবাইল সবার হাতে থাকে, সবাই এসএমএস চেক করে। সো এসএমএসটা হচ্ছে খুব ইফেক্টিভ ওয়ে টু কমিউনিকেট উইথ এমপ্লয়িজ, ভেন্ডরস আর আউটসাইডার্স। ধন্যবাদ।